মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল এজেন্সি বললেই তারস্বরে চেঁচিয়ে বলতে শুরু করেন সব বিজেপির পাঠানো আর সব বিজেপির সাজানো। কিন্তু এই ভয়ের যে আসলে একটা ভিত্তি আছে, এ ভয় যে অমূলক নয় তাও বোঝা যাচ্ছে বই কি। পরপর দুদিন, মঙ্গল আর বুধ, দুদিনে দুটো ধাক্কা, পরপর দুটো সিবিআই তদন্তের নির্দেশ নিশ্চিতভাবে কেন্দ্রীয় সরকার দেয়নি। ফলে বিজেপির পাঠানো, বিজেপির সাজানো এটা নিশ্চিতভাবে খারিজ হয়ে যায়। কিন্তু কেন সিবিআই, ইডি, এনআইএ এই নামগুলো শুনলেই হাত পা ঘামতে শুরু করে তৃণমূলের নেতা নেত্রীদের, সেটা বোঝা যায়। তার কারণ গতকাল এ রাজ্যে এটি শিক্ষা সংক্রান্ত দুর্নীতি, কিছুই না মানে দক্ষিণবঙ্গে যেটা শুনতে শুনতে দেখতে দেখতে আর যে দুর্নীতির 51 কোটি টাকার পাহাড় প্রমাণ, মন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাটের ছবি দেখে আপনারা ইতিমধ্যেই কিছুটা চোখকে অভ্যস্ত করে ফেলেছেন, সইয়ে ফেলেছেন। সে একই দুর্নীতি উত্তরবঙ্গেও ঘটেছে। আর সেটা ঘটার পর এ রাজ্যের পুলিশ এ রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের এফআইআর নিতে চাই, স্বীকারই করতে চাইনি এমন একটা অভিযোগের কথা। তাই শেষমেশ সিবিআই তদন্তের নির্দেশ হয়ে গিয়েছে গতকাল। আর আজ সন্দেশখালী শুধু ইডি নয়, শুধু শাহজাহানকে ধরতে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনা নয়, সন্দেশখালীতে এবার জমি চুরি বললে ছোট করা হয়, কার্যত ছিনতাই, মানে একজনের জমি জোর করে কেড়ে নিয়ে লিখিয়ে নেওয়া, সে জমিতে ভেড়ি বানিয়ে দেওয়া, নোনা জল ঢুকিয়ে তারপরে সে ভেড়িতে চিংড়ি চাষ করে সেই চাষের নামে আর না জানি কি চাষ করা, পাচার করা, আমদানি করা, রপ্তানি করা, এই সব কিছুর এই না জানি কি যা বললাম, যা আমরা জানি না তা সব কিছু জানাবে সিবিআই। আজকে নির্দেশ হলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। পরপর এমন দুটো নির্দেশের পর বোধহয় আপনারাও বুঝতে পারছেন কেন এজেন্সির কর্তা বদলাও বলে দিল্লিতে ছোটাছুটি শুরু করেছে। যদিও ওটা ধোপে টিকছে না দেখে ত্রাণ চাই বলে পরবর্তী সময় নাটকটা বদলানোর চেষ্টা করেছিল গতকাল, আপনাদের সেটা দেখিয়েছিলাম, কত অন্তঃশ্বাস শূন্য খারাপ চিত্রনাট্যের সেই সিনেমা। কিন্তু প্রশ্ন একটা, পরপর দুটো সিবিআই তদন্তের নির্দেশ, তৃণমূল এই ভোটটা কোথায় লড়বে? এই লোকসভাটা কোথায় লড়বে? ভোটে না কোর্টে? আসবো আজকের ভিতর, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। দুর্নীতির চোরা স্রোত নবান্নের অলিন্দে তো জাঁকিয়ে বসেছিলই, ধীরে ধীরে টের পাওয়া যাচ্ছে বদ্বীপ ছেড়ে দুর্নীতির চাল পাহাড়ের পাকদণ্ডিতেও। পাহাড়ে যা 400 সামথিং রিক্রুটমেন্ট হয়েছে, পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের যে নর্মস আছে সেটা বাদ দিয়ে জিটিএ থেকে নিয়োগ করেছে। অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত, এবং যে বিপুল পরিমাণ টাকা রিক্রুটমেন্টে তোলা হয়েছিল এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে। সিবিআই এর হাতে ইতিমধ্যেই পার্থ ভৌমিক, বিনয় তামাংয়ের চিঠি। আপাতত প্রাথমিক তদন্ত চলছে, এর মধ্যেই আবার বিরোধী দলনেতা বলছেন অরূপ বিশ্বাসের নাম। স্কুলে স্কুলে সাদা খাতার শিক্ষক শুধুই দক্ষিণবঙ্গে না, উত্তরবঙ্গেও। তদন্ত যত এগোচ্ছে খুলছে প্যান্ডোরার বাক্স। তৃণমূলের নতুন আতঙ্ক, সন্দেশখালীতেও লুট আর চুরির তদন্ত করবে সিবিআই। বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল সাধারণ মানুষের জমি জিরের থেকে ভেড়ির মাছ যা লুটেছে তৃণমূলের জেলা পরিষদ সদস্য শাহজাহান আর তার দলবল সব টেনে বের করবে সিবিআই। এক সপ্তাহে পরপর দুদিন দুটো সিবিআই তদন্তের নির্দেশ। তৃণমূল ভোটে লড়বে না কোর্টে লড়বে? এখানে সেদিন ড্রামা করার জন্য লোকজনকে টিএমসি ক্যাডারদেরকে নিয়ে এসেছিল, কিন্তু কি হলো? দেখুন, সত্যেরই জিত হয়। এই জন্য আজকে মাননীয় কোর্ট এই ম্যাটারের সমস্ত যাঁচ বা ইনভেস্টিগেশন একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি সিবিআই কে হ্যান্ডওভার করে দিয়েছে। দুর্নীতির ফাঁস যে চেপে বসবেই তা কি টের পেয়েছিলেন দলনেত্রী?
প্রধানমন্ত্রীর পক্ষে এ ভাষা কি শোভা পায় যে 4 जून निर्वाचन हो गए चुन चुन के अरेस्ट करेगा, सबको जेल में भेजेगा। अरे अभी तो जेल हो गया, अभी तो हिंदुस्तान को जेल बना दिया। অভিযোগের সুরের থেকে এ বড় বেশি আত্মপক্ষ সমর্থন শোনাচ্ছে না। কোনো ভয় তাড়া করে বেড়াচ্ছে তৃণমূলকে? মন্ত্রিসভার বৈঠকে চেয়ার খালি থেকে যাওয়ার ভয়, নাকি লতায় পাতায় দক্ষিণ কলকাতার পথ খুঁজে পাওয়ার ভয়? কোন একটি কাগজ লিখেছে আর উস্কে দেওয়ার জন্য গেলে যাবে। কালী মন্দিরেও যেতে পারে, দক্ষিণেশ্বরেও যেতে পারে, কে বারণ করেছে? যাবেন, এক কাপ চা খাবেন, চলে আসবেন। যাবেন, এক কাপ চা খাবেন, চলে আসবেন। রিপাবলিক বাংলা। আর এখান থেকে আমার প্রশ্ন, আমার যে প্রশ্ন নিয়ে আজকের বিতর্ক শুরু করবো, আমার আজকের অগ্নিবাণ, আমার আজকের প্রথম অগ্নিবাণ। তদন্ত ঝড়ে তছনছ তৃণমূল, ত্রাণ দেবে কে? কে রীতিমতো তছনছ দেখাচ্ছে তো তৃণমূলকে। ডিফেন্স ভেঙে চুরমার। মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ কার মুখে কি শোভা পায় তা নিয়ে প্রশ্ন করছে। প্রধানমন্ত্রীর মুখে কি শোভা পায় চুন চুনকে অ্যারেস্ট করেঙ্গে বলা? মুখ্যমন্ত্রীর মুখে কি শোভা পেয়েছিল আমাদের একটা ধরলে ওদের 4টেকে ঢোকাবো? পেয়েছিল কি? সেদিনকে পরোয়া করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে নিজের রাজ্যে নিজের ভূমে বসে শুনতে হচ্ছে। আর সেখানেই কি আসল নার্ভাস লাগছে। আমার সঙ্গে উপস্থিত যারা রয়েছেন একে একে তাদের সঙ্গে পরিচয় করে দিই। আমার একেবারে ডান দিক থেকে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, আইনজীবী এবং বিজেপি মুখপাত্র। আমার ঠিক ডান দিকেই রয়েছেন ডক্টর শতরূপা, বিজেপি মুখপাত্র। আমার ঠিক বাঁ দিকে রয়েছেন শুভজিৎ নস্কর, অধ্যাপক। তারপরেই রয়েছেন মণিশঙ্কর বাবু, মণিশঙ্কর চট্টোপাধ্যায়, আইনজীবী এবং তৃণমূলকে সমর্থন করেন। ভাস্কর সিনহা, রাজনৈতিক কর্মী এবং তৃণমূল সমর্থক।